একদিন এক ছেলে তার বাবাকে প্রশ্ন করল, আচ্ছা বাবা, পৃথিবীতে একটি মানুষের মূল্য কতটুকু? ছেলের মুখে এই কথা শুনে বাবা কিছুটা বিব্রত হল। তখন বাবা চিন্তা করলো, আমি যদি সোজা সাপটা উত্তর দিই, হয়তো পারে আমার সন্তান কথাটি নাও বুঝতে পারে। তখন বাবা একটা কৌশল অবলম্বন করল। তখন সন্তানকে বলল, কিছু সময় অপেক্ষা করে। তখন বাবা ঘর থেকে একটা অতি পুরাতন পাথর এনে সন্তানের হাতে দিয়ে বলল, তুমি একটা কাজ করতে পারবে, তাহলে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। সন্তান বললে, ঠিক আছে বাবা, বলো কি কাজ করতে হবে। তখন বাবা বলল, এই পাথরটি নিয়ে তুমি এখন কামারের দোকানে যাবে, কামারকে বলবে তুমি এই পাথরটি বিক্রি কর, কামার কত টাকা মূল্য বলে তুমি দেখবে, কিন্তু পাথরটি বিক্রি করবে না, আবার আমার কাছে নিয়ে আসবে। এই কথা শুনে সন্তান তখন পাথরটি নিয়ে দৌড়ে কামারের দোকানে গেল। কামার দোকান গিয়ে কামারকে বলল, আমি পাথরটি বিক্রি করতেছি, আপনি কত হলে নিতে পারেন। কারণ কামার এই পাথরটি দেখে বলল, পাথরটি তো আমার কোন কাজে আসবে, কিন্তু দেখতে পাথরটি অনেক সুন্দর লাগতেছে। তখন আমি বললো খামার যে আমি পাথরটি 50 টাকা দিতে পারব। তখন ওই ছেলেটি অবশ্যই জ্ঞান খাটিয়ে বলল, আচ্ছা, এরকম দামে যদি বিক্রি করি তো পরবর্তীতে আপনার কাছে নিয়ে আসবো, এখন আমি আসি। তখন বাবার কাছে আবার পাথরটি নিয়ে আসলো। এবার বাবা আবার বলল যে তুমি এই পাথরটি নিয়ে স্বর্ণকারের দোকানে যাবে, সেম তুমি দাম দর করবে, কিন্তু পাথরটি বিক্রি করবেন, আমার কাছে আবার নিয়ে আস। তখন ছেলেটি আবারও স্বর্ণকারের দোকানে গেল, গিয়ে বলল যে ভাই, আমি পাথরটি বিক্রি করতে চাই, আপনি কত হলে নিতে পারেন। তখন স্বর্ণকার দোকান এটাকে দেখলো, দেখার পরে বলল যে পাথরটিকে আমি 10,000 টাকা মূল্য দিতে পারব। ছেলেটি তখন বলল, আচ্ছা, যদি এর দামে আমি বিক্রি করি তাহলে পরবর্তীতে পরে আমি আপনার কাছে নিয়ে আসবো, এখন আমি আসি। তখন আবার বাবার কাছে নিয়ে আসলো, বলল বাবা, স্বর্ণকার দোকানে নিয়েছিলাম, বলছে 10,000 টাকা দেবে। তখন বাবা বলল, তাহলে তুমি এই পাথরটি নিয়ে এখানে একজন সায়েন্টিস্ট আছে, বিজ্ঞানী, তার কাছে নিয়ে যাও, উনি কাছে গিয়ে বলো যে পাথরটি উনি কত হলে নিতে পারবে। তখন ছেলেটি সেই পাথরটা নিয়ে আবার সেই বিজ্ঞানীর কাছে, সায়েন্টিস্টের কাছে নিয়ে গেল। বিজ্ঞানীকে বলল, এই পাথরটি আপনি কত হলে নিতে পারেন। সে বিজ্ঞানী বলল, তুমি কিছুক্ষণ সময় অপেক্ষা করো। তখন এই বিজ্ঞানী এই পাথরটিকে অনুপীঠন যন্ত্র দিয়ে দেখলো, বিভিন্ন মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তখন ছেলেটিকে বলল, আমি এই পাথরটির মূল্য 1 লক্ষ টাকা দিতে পার। তখন ছেলেটি বলল, ঠিক আছে স্যার, যদি আমি এই দামে বিক্রি করি তাহলে আমি আপনার কাছে নিয়ে আসবো, বর্তমানে এই দামে বিক্রি করতে চাচ্ছি। তখন ছেলেটি পুনরায় বাবার কাছে নিয়ে আসলো এই পাথরটিকে। তখন বাবার হাতে দিয়ে বললো, বাবা, এই সায়েন্টিস্ট বিজ্ঞানী এটাকে 1 লক্ষ টাকা দেবে বলে বলেছে। তখন বাবা বলল, দেখো বাবা, সন্তানকে বলল, দেখো, একই পাথর ভিন্ন ভিন্ন জায়গায় তার ভিন্ন ভিন্ন দাম। তামার বলেছে 50 টাকা দেবে, স্বর্ণকার বলেছে 10,000 টাকা দেবে, সায়েন্টিস্ট বলেছে 1 লক্ষ টাকা দেবে। এতে করে তুমি কি বুঝতে পেরেছ যে
জায়গা ভেদে যে যেটাকে চিনতে পারে, যার কাছে যতটুকু মূল্য আছে তার মূল্যটা সে তত দিতে পারে। তাহলে শোনো বাবা, তদ্রূপ মানুষ হলো এরকম, যে যেরকম মূল্যবোধ নিয়ে চলে, অন্যকে রেসপেক্ট দেয়, তার কাছে তোমার মূল্য ততটুকু। জায়গা ভেদে তোমার মূল্য বুঝতে পারা ক্ষেত্রে তোমার মূল্য কতটুকু। সুতরাং আপনাকে কে কতটুকু মূল্যায়ন করছে তা নিয়ে বিভ্রান্তিতে ভুগবেন না। সঠিক স্থানে সঠিক মানুষের কাছে আপনার মূল্যায়ন অবশ্যই আছে।